নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ পালং শাক দিয়ে নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণই সোজা আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা সম্পূর্ণ নিরামিষ। আজ আমি বানাবো পালং শাকের কোপ্তা কারি, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজ আমি এই পালং শাক দিয়ে পালং শাকের কোপ্তা কারি বানিয়ে দেখাবো। একদমই কচি শাক, দেখুন বাজার থেকে সবে এনেছি। এবার আমি পালং শাকটাকে কেটে নেব। প্রথমে পালং শাকের এই অংশটা বাদ দিয়ে দেব। এবার শাকটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। পালং শাকটাকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন বাকি শাকটাকে আমি এইভাবে কুচিয়ে নেব। পালং শাকগুলো কুচিয়ে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নেব। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে একটু নুন মাখিয়ে রেখে দেব। এবার এতে একটু লবণ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এই রেসিপিটার জন্য একটা আলু লাগবে, একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার এই আলুটাকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার কিন্তু ধুতে হবে। গ্রেট করা আলুটা আমি 3 বার ধুয়ে নিয়েছি। এদিকে 10 মিনিটও হয়ে গেছে। পালং শাক থেকে দেখুন কত জল বেরিয়েছে। এবার জলটাকে চিপে বের করে দিতে হবে। দেখুন যতটা পারবেন জলটা বের করে দেবেন। যতটা পারবেন নিংড়ে জলটা বের করে দেবেন। দেখুন কত জল বেরিয়েছে। এই জলটা লাগবে না, ফেলে দিতে হবে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এতে বেসন দিয়ে দেব। 2 চামচ বেসন দিচ্ছি, যদি লাগে আবার দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও একটু বেসন লাগবে, দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এতে একটু চিনি দিয়ে দেব। যেহেতু শাকের রেসিপি আর নিরামিষ, চিনি দিলে ভালো টেস্ট হয়। আর দিয়ে দেব লবণ। আরও একবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে বড়ার মতো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য কড়াতে সাদা তেল দেব। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। প্রথমে শাকটাকে একটু নিয়ে নিতে হবে এইভাবে। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন বা একটু চ্যাপটা করে দিতে পারেন। দেখুন এইভাবে। এবার কড়াতে ছেড়ে দিতে হবে। প্রথমে একটু অল্প শাক নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। এবার এইভাবে কড়াতে ছেড়ে দিন।
এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। কারিটা বানানোর জন্য একটা টমেটো নিয়েছি আর আদা আছে, এটাকে পেস্ট করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। সব বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার কারিটা বানিয়ে নেব। তেলটা একটু তুলে নিয়েছি, বাকি তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, আদা টমেটো পেস্টটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো রেখে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এতে একটু লবণ দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে কষে নিতে হবে। গ্যাসের আঁচটা লো রেখে কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। লবণ দিয়ে দেব। এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ফুটিয়ে নিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমার পালং শাকের কোপ্তা কারি বানানো হয়ে গেছে, এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব আর নামিয়ে নেব। আজ আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম। এটা বানানো ভীষণই সোজা আর খেতে অসাধারণ, আর গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখুন, খেতে তো আপনাদের খুবই ভালো লাগবে। এটা নিরামিষ হলেও খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।